সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। সবাই কেমন আছেন? আমার মিষ্টি আপু এবং ভাইয়ারা? আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি আমার পরিবার নিয়ে। আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। আর সকালে বাগানে গিয়েছিলাম। আর যেহেতু এখন দিনের বেলা প্রচুর পরিমাণে রোদ ওঠে, আর রোদের মধ্যে তো আর যাওয়া যায় না, তাই সকাল সকাল ঠান্ডার মধ্যে একটু বাগানে গিয়েছি কিছু বেগুন আনবো তার জন্য। আর আসার পরে ফ্রেশ হয়ে তারপরে কোরআন তেলাওয়াত করে নিয়েছি আর বাসার সব কাজ করে নিয়েছি। আর এখানে রান্নার জন্য চলে আসলাম দুপুরবেলা। আর আজকে ভেন্ডি ভাজা করব, তার জন্য ভেন্ডি নিয়ে নিলাম। আর ভেন্ডিগুলো আমি কেটে একদম রেডি করে নিয়েছি। আর সবাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার কলিজা আপু এবং ভাইয়ারা। যারা এ পর্যন্ত এসেছেন, ভিডিও দেখতেছেন, আমার কলিজা আপু এবং ভাইয়ারা, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন আমার আপুরা এবং ভাইয়ারা। একা একা কাজ করতে করতে কখন যে সময় ফুরিয়ে যায় সে টেরই পাই না। এখন রান্নার জন্য চলে আসলাম। আর এপাশে একটা প্যান বসিয়ে দিলাম। আর এখন আমি ভাজাটা করে নেব, তার জন্য তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা হওয়ার পর এখন আমি কাঁচামরিচ দিয়ে দেব। আর কাঁচামরিচগুলো কিন্তু আমার ফ্রোজেন করা ছিল, তার জন্য বিচিগুলো একটু কালো হয়ে গেছে। আর আজকে কিন্তু রংটা একদম সবুজ রেখে আমি ভেন্ডি ভাজাটা করে নেব। এই পর্যায়ে কেটে রাখা ভেন্ডি আমি অ্যাড করে দিয়ে দিলাম। এখন অ্যাড করে দেব গুঁড়ো মশলা, আর দিয়ে দেব হলুদের গুঁড়া, আর দিয়ে দেব লবণ, আর হালকা পরিমাণে মরিচের গুঁড়া দেব, যেহেতু আমি ওইখানে কাঁচা মরিচ অ্যাড করেছি। এখন আমি রান্নাটা করে নিই, আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিওটা ভাইয়ারা এবং আপুরা। আর এই ভাজাটা হইতে বেশি সময় লাগে না। আর দেখতে পাইছেন ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আর দেখতে পাইছেন কি সুন্দর কালারটা হয়েছে, অনেকটাই ভালো লাগছিল। আমি যেহেতু খাওয়ার পরে বয়সটা দিচ্ছি তাই বুঝতে পারলাম। আর অফ ক্যামেরায় আমি ছোট আলু দিয়ে ডিমের ঝোল করেছি। আর যেহেতু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তাই অফ ক্যামেরায় আমি রান্নাটা করে নিয়েছিলাম। আর ওইদিকে রান্নাবান্না সব কাজ শেষ করে এখানে ইফতারি আমি রেডি করে নিয়েছি। আর ইফতারিটাও আমি অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি। আর যেহেতু এখানে ভিডিও করতে গেলে অনেকটাই সময় লাগবে, তাই অফ ক্যামেরায় একদম রেডি করে চলে আসলাম। আর ইফতারির সময় হয়ে গেছে, তাই ইফতারিটা এখন করে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু খিচুড়ি রান্না করেছিলাম, খিচুড়িটা প্রথমে খেয়ে নিচ্ছি ভাজা দিয়ে।
ইফতারি করার পরে আমি কিন্তু সব কাজ একদম গুছিয়ে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু একা মানুষ তাই কাজগুলি আমি আগেভাগে করে রেখে দেই। এক কাপ কফি, ভাজা এটা তো আমার লাগবেই। কারণ ওইটা না খেলে আমার মাথা প্রচুর পরিমাণে ব্যথা করে। আর যেহেতু রোজার মাস সকালবেলা এখন খাওয়া যায় না। তাই ইফতারি শেষ করে ওইটা আমাকে খেতেই হবে। তাই এখানে রেডি করে নিচ্ছি। এখন খেয়ে নেব। আর এই পাশে আমাদের ছোট্ট মামুনির জন্য আমি ডিম ভাজা করে নিতেছি। রাতের আকাশের চাঁদ কি যে সুন্দর, একেবারে ঝলমল করতেছে, মন প্রাণ একেবারে জুড়িয়ে যাচ্ছে। আর চাঁদ দেখতে দেখতে আজকের মতো আমি বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় বিদায় নিলাম।